হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখেছিলাম। সেখানে উইদাউট ইন্ডেক্সিং কিভাবে আইও কস্ট বের করতে হয় সেটা আমরা দেখেছি, আবার দেখেছি কিভাবে ইন্ডেক্সিং ইউজ করে আইও কস্টটা বের করা যায়। এবং আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি যে যদি আমরা ইন্ডেক্সিং ইউজ করি তাহলে সেটা কত ফাস্টার কাজ করবে এবং যে টাইম কমপ্লেক্সিটি ওটা কত বেশি কমে আসে। সো যারা ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি সেটা আগে দেখে আসবেন। তো আজকের ক্লাসে আমরা শিখব টাইপস অফ ইন্ডেক্সেস। সো মূলত টাইপস অফ ইন্ডেক্সেস এর মধ্যে আমরা দেখব প্রথমে প্রাইমারি ইন্ডেক্স, এর পরে আমরা দেখব সেকেন্ডারি ইন্ডেক্স এবং তারপর দেখব ক্লাস্টার্ড ইন্ডেক্স। এই তিনটা ইন্ডেক্সই মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন আমরা সিম্পল একটা ট্যাবলের সাহায্যে বুঝি যে আমরা কোন ইন্ডেক্স কখন ইউজ করতে পারবো। সো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি একদম সিম্পলি এক্সপ্লেইন করছি যে আমরা কোন ইন্ডেক্সটা কখন ইউজ করতে পারবো। শুরুতেই আমরা প্রাইমারি ইন্ডেক্সটা বুঝি। এই প্রাইমারি ইন্ডেক্সটা কখন অ্যাপ্লিকেবল হবে বা কখন আমরা ইউজ করব। অর্ডার টেবল এবং কি এই দুইটা প্যারামিটার নিয়ে একদম ফার্স্ট রো এর ফার্স্ট কলামটাই হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স। সো যখনই টেবলটা অর্ডার থাকবে এবং সেখানে কোনো কি অ্যাপ্লাই হবে তখনই আমরা ইউজ করব প্রাইমারি ইন্ডেক্স। কি বলতে আমি বুঝাচ্ছি, প্রাইমারি কি হতে পারে কিংবা ইউনিক কি হতে পারে অথবা কম্পোজিট প্রাইমারি কিও হতে পারে। তো আমরা অর্ডার প্লাস কি এর একটা টেবল দেখি এক্সাম্পল হিসেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন এখানে কি আছে, সিম্পলি একটা টেবল যেখানে আছে এমপ্লয়ি আইডি, নেম এবং অ্যাড্রেস। তো আইডিটা খেয়াল করেন একটা অর্ডার্ড ওয়েতে আছে, রাইট? 1 2 3 দেন 4 5 6 এবং এখানে একটা কি অ্যাপ্লাই করা হয়েছে উইচ ইজ প্রাইমারি কি, যেটা নর্মালি সব টেবলেই শুরুর যে কলামটা থাকে ওটাকে আমরা দিয়ে থাকি প্রাইমারি কি। সো এখানে এমপ্লয়ি আইডি এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি যখন আমরা অ্যাপ্লাই করি তখন কি হয়, এই যে আমরা ইআইডির উপরে প্রাইমারি কি দিলাম, তাহলে এই যে টেবলটা আছে এখানের এই ইআইডি কলামে কোনো ডেটাই রিপিট হবে না। সো 1 2 3 দেন 4 5 6 7 8 9 10 এভাবে আসতেই থাকবে এবং এটা এখানে ছোট থেকে বড় অর্ডারে সাজানো আছে। এবং উল্টাও হতে পারে, যদি ডেটাগুলো অর্ডার্ড ওয়েতে থাকে এবং সেখানে কোনো কি অ্যাপ্লাই থাকে সেক্ষেত্রে প্রাইমারি ইন্ডেক্সটা বসবে। এবং নর্মাল একটা সিম্পল ট্যাবলে যেহেতু আমরা কি প্রাইমারি কি মূলত ইউজ করেই থাকি, সো নর্মালি একটা ট্যাবল প্রাইমারি ইন্ডেক্স অটোমেটিক্যালি শুরু থেকেই থাকে। ঠিক আছে, এটা আপনাকে জোর করে অ্যাপ্লাই করার কিছু নাই। ওকে ফাইন, আশা করছি প্রাইমারি ইন্ডেক্সটা বুঝতে পারছেন। এবার আমরা এখন দেখব ক্লাস্টার্ড ইন্ডেক্স। আমরা ফার্স্ট রোটা আগে শেষ করি। তাহলে শুরুতে ছিল কি প্রাইমারি ইন্ডেক্স, এবার আমরা দেখব ফার্স্ট রো এর যেটা লাস্ট কলাম আছে মানে ক্লাস্টার্ড ইন্ডেক্স। সো ক্লাস্টার্ড ইন্ডেক্স কখন হবে, যদি ডেটাটা থাকে অর্ডার বাট নন কি, কোনো কি ওখানে অ্যাপ্লাইড হবে না। সো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। খেয়াল করেন এই টেবলটাতে এর আগে ছিল কি, এটা সিরিয়ালি 1 2 3 ভাবে ছিল, রাইট? বাট এখন দেখেন 2 দুইবার আসছে। কিছু টেবল আমাদের থাকতে পারে যেখানে আমরা কোনো একটা কলামকে ইউনিক হিসেবে ধরছি না, কোনো কি আমরা অ্যাপ্লাই করছি না। ঠিক আছে, সিম্পল। ধরেন 1 যে আবির সে একটা টিমে কাজ করে, বাট 2 যার আইডি সুমন সে দুইটা টিমেও কাজ করতে পারে, টিম 2 টিম 3, রাইট? তো এই যে টেবলটা আছে এখানে কিন্তু কোনো কি নাই, বাট ডেটাটা অর্ডার্ড ওয়েতে আছে। এমন না যে একের পরে 2 আসছে, 2 এর পরে আবার 4 চলে আসছে, 4 পরে 3 চলে আসছে, এমন না। কিন্তু এটা কিন্তু অর্ডার থাকবে, অর্ডার মেনটেন করবে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, বাট কোনো কি থাকবে না। যদি কি না থাকে তাহলে অবশ্যই সেখানে ক্লাস্টার্ড ইন্ডেক্স ইউজ করতে হবে, রাইট? সো ফার্স্ট এটা ছিল অর্ডার টেবল প্লাস কি, যেটা ছিল প্রাইমারি, আর এটা হচ্ছে অর্ডার বাট নন কি, কোনো কি থাকবে না। সেক্ষেত্রে আমরা ইউজ করব ক্লাস্টার্ড ইন্ডেক্স। ওকে, এবার আসি আমরা শেষের যে রোটা আছে, দুটাকে আমি একসাথেই দেখাচ্ছি কারণ দুটাই সেকেন্ডারি ইন্ডেক্স হবে। আপনারা টেবলটা দেখেই বুঝতে পারছেন, যদি ডেটা আনঅর্ডার্ড থাকে তখনই সেকেন্ডারি ইন্ডেক্স হবে, কি থাকুক নন কি থাকুক যাই থাকুক সেকেন্ডারি ইন্ডেক্স হবে। সো যখনই আনঅর্ডার টেবল দেখবেন আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন এটা সেকেন্ডারি ইন্ডেক্স অ্যাপ্লাই হবে। ফাইন। সো আনঅর্ডার প্রথমে আমরা কিটা দেখি। ফার্স্টে যেটা ছিল কি যদি থাকে, ধরেন এই যে টেবলটাই আছে এখানে ইআইডির উপরে কি হয়েছে, প্রাইমারি কি অ্যাপ্লাই করা হয়েছে। সো ডেটাটা কিন্তু অর্ডার্ড ওয়েতে নাই। খেয়াল করেন 1 1 এর পরে 3 আবার আসছে 2। যখনই আনঅর্ডার থাকবে তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো সেকেন্ডারি ইন্ডেক্স। এবার নন কি একটা দেখি, যেমন এই টেবলটা এখানে 1 দুইবার আছে, যখনই ডেটা রিপিট হচ্ছে তার মানে এখানে কিন্তু কোনো ইউনিকনেস নাই, কোনো কি অ্যাপ্লাই করা হয় নাই। তাহলে দেখেন কি থাকুক
কিংবা না থাকুক, ডেটা যদি আনঅর্ডার থাকে ইন্ডেক্স হবে সেকেন্ডারি ইন্ডেক্স। সো আশা করছি কখন প্রাইমারি ইন্ডেক্স হবে, কখন ক্লাস্টার্ড এবং কখন সেকেন্ডারি ইন্ডেক্স হবে এটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই ইন্ডেক্সগুলো নিয়ে ডিটেইলস নেক্সট ভিডিওতে 1 বাই 1 কথা বলবো। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।